শুধু মশলা আর মাংস দিয়ে কিমা বিরিয়ানি রেডি করি। এতগুলা লাল ভুনা আপনি পাবেন, তার সাথে এইরকম এক প্লেট ভাত পাবেন মাত্র 290 টাকা। লাল ভুনার লুকটা জাস্ট একবার দেখেন কতটা সুন্দর আসছে। মানুষ মারা যাওয়া ছাড়া কি মেজবানের করেন না? না, মানে মেজবান খাইতে গেলে মানুষ মারতে হইব না মারাটা হইতে হবে বাবা। আমার পিছনে দেখে মনে হইতেছে না যে আমরা আজকে একটা বিয়ে বাড়িতে খাবার খেতে চলে আসছি, বাট বিষয়টা ওইরকম না যে আমরা যে বিয়ে বাড়িতে খেতে আসছি। আজকে আমরা ঠিক এমন এক জায়গায় খাবার খাওয়ার জন্য আসছি যেই জায়গাটাকে আপনি মোটামুটি সবাই চিনেন। ইভেন স্পেশালি আপনারা উনাকে চিনেন গরুর মাংস বিক্রেতা হিসাবে খলিল ভাই। প্রতিদিন নাকি 1 টনের মতো গরুর মাংস বিক্রি হয় এই জায়গায়। সো এমন কি আছে এই জায়গায়, বা গরুর মাংস আসলে কি স্পেশাল, বা প্রাইস কি কম কিনা, সব কিছু আজকে ভিডিওতে দেখাবো। বাই দ্য ওয়ে একটু একটা জিনিস দেখাই, সেটা হইতেছে যে এই যে এটা হইতেছে ওপেন কিচেন, মানে আপনি চাইলে এখানে কিভাবে খাবার রান্না করা হয় সেটাও দেখতে পারেন। তো আমরা একটু ভিতরে যাবো, ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে স্পেশাল এমন কি আছে যে 1 টন গরুর মাংস একদিনে বিক্রি হয়। কিমা বিরিয়ানি রেডি করি, এখন মশলা দিছি লাড়াচাড়া করি, ঠিক আছে না? হ্যাঁ, লাড়াচাড়া করি। লাড়াচাড়ার পরে এটা আধা ঘন্টা পরে চাল ঢালবো, ঢালার পরে ইনশাল্লাহ কিমা বিরিয়ানি রেডি হবে। চিটাঙের মেজবানের স্পেশাল মশলা দিয়ে ভাগ করতেছে চিটাঙের মেজবানের খানা। আমার আর কি চিটাগাংতে আছেন নাকি? তা হ্যাঁ, আর চিটাঙের ভাই। মেজবান সম্পর্কে কিছু বলেন। মেজবান বলতে আমাদের মনে করেন মানুষ ওফাত হয়েছে, মানুষ ওফাত হয়েছি বা মারা গিয়ে মনে করেন এরা হলো মেজবান দেয়। মানে মানুষ মারা গেলে আপনারা মেজবান হ্যাঁ, করেন? মেজবান করি। মানুষ মারা যাওয়া ছাড়া কি মেজবানের করেন না? না, মানে মেজবান খাইতে গেলে মানুষ মারতে হইব? না মারাটা হইতে হবে বাবা। না, একটা উদ্দেশ্য। এটা কি করতেছেন আপনি এই জায়গায়? এটা লালবুনা চিটাঙের মেজবানের এখানে লালবুনা। মেজবান না লালবুনা? লালবুনা। এই যে এখানে যে ঝুরা মাংস যে দেখতেছি, এই ঝুরা মাংস দিয়ে একটা বিরিয়ানি হবে। মামা কি বিরিয়ানি বলেন এটা জানি? কিমা বিরিয়ানি। কিমা বিরিয়ানি, যেটাকে বলা হইতেছে কিমা বিরিয়ানি। এই যে ঝুরা মাংসটা একটা প্রসেস করে চালের সাথে মিশিয়ে যে বিরিয়ানিটা করা হয়, এইটা আমি আমার কখনো দেখি নাই। এটা হইতেছে ওনাদের লাল বুনা, যেটার সাথে এইরকম এক বাটি লাল বুনা থাকে, তার সাথে এইরকম 1 প্লেট ভাত থাকে। এটার প্রাইস হইতেছে 290 টাকা। এরকম 1 প্লেট কালো বুনার সাথে এরকম 1 প্লেট ভাত, এটার প্রাইস হইতেছে 310 টাকা। ওনাদের ভাতের একটা বিশেষত্ব হইতেছে এইটা ওনারা আসলে আতপ চাল দিয়ে করে, এটা থেকে খুব সুন্দর পোলাওয়ের যে ঘ্রাণ আসে সেই ঘ্রাণটা আপনি পাবেন। ইভেন এখানে মশলাপাতিও দেয় আর কি। বাই দ্য ওয়ে ভাতটা একটু আঠালো আঠালো টাইপ, একদম ঝরঝরা যদি চিন্তা করেন সেই জিনিসটা আপনি পাবেন না। তবে আমি যেটা করবো, এই জায়গায় আমি লাল ভুনাটা পুরোটা নিয়ে নিছি। লাল ভুনার টেক্সচারটা অনেক সুন্দর আসে। বাই দ্য ওয়ে টেস্ট কেমন সেটা হচ্ছে কথা। বিসমিল্লাহ। বিয়ে বাড়িতে যে গরুর মাংসটা খাই না, এক্স্যাক্টলি সেম টু সেম এই গরুর মাংসটা। তো আপনার যদি বিয়ে বাড়ির গরুর মাংস পছন্দ হয়, এই গরুর মাংস আপনার কাছে পাবে 10 on 10। গরুর কিমা বিরিয়ানি, নর্মালি এই টাইপের গরুর কিমা বিরিয়ানি আমি কখনো কোনো জায়গায় দেখি নাই। গরুর মাংসটাকে একদম ঝুরা ঝুরা করে পোলাওয়ের সাথে খুব সুন্দর করে মিক্স করা, জিনিসটা একদম মাখা 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 বিরিয়ানি কিন্তু আমার পার্সোনালি অনেক পছন্দ। সো একটু খেয়ে দেখে। বিসমিল্লাহ। সিলেটের আখনি বিরিয়ানি যদি কখনো খেয়ে থাকেন তাহলে এই বিরিয়ানির সাথে ওই বিরিয়ানির অনেকটা সিমিলার পাবেন। কালো বুনাটা খেয়ে দেখি যে আসলে কালো বুনাটার কী অবস্থা। এটা হইতেছে ওনাদের কোয়ান্টিটি, বাট আমার কাছে মনে হইতেছে আসলে 310 টাকা হিসাবে কোয়ান্টিটিটা একটু কম। সো কোয়ান্টিটি একটু বেশি হতে পারতো। এখানে একটা হাড়, তাছাড়া 1 2 3 4 5 পিসের মতো মাংস দেয় আর কি। সো এইটার যে ঝোলটা, এইটার ঝোলটা আরও বেশি থিক। সো এইটা যখন ভাতের সাথে মাখাইতেছি, এইটার লুকটা ভাই এত সুন্দর আসতেছে এই কালো বোনাটার। বাট কথা হইতেছে খেয়ে কী অবস্থা সেটা হইতেছে মেইন। তো আমি যেটা করবো, সব কিছু একসাথে মিক্স করে খেয়ে দেখি। কালো বোনাটা খুব একটা জমে নেই, মানে রাজশাহীর যে কালো বোনাটা হয় ওইটার সাথেও যদি আমি এটা কম্পেয়ার করি তাও আমার কাছে জমে নেই। আর চিটাগাংয়ের যে কালো বোনা হয় ওইটার সাথে তো এটা কখনো মিল পাবেন না। সো ওভারঅল যদি রেটিং দিয়ে কালো বুনা আমি আপনাকে প্রেফার করতেছি না, বাট এই জায়গায় লাল বুনা, তারপর যে কিমা বিরিয়ানি, এই দুইটা আপনি মাস্ট ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে এটার লোকেশন আমি আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে বনশ্রী পূর্ব মাদারটেক। বনশ্রী যে প্রজেক্টটা যে এরিয়াটাকে বলে, এটা হচ্ছে সেই এরিয়া। দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।